দেখো খালি অপূর্ব লাগছে কিন্তু মাকে। বছরের পুরনো কিন্তু এই যে বড় মা দেখো। এই যে এখানে কিন্তু প্রথমেই একটা পুজোর যে মানে কালী পুজোর যে প্রসেশন সেটা কিন্তু চলে এসছে। আমাদের প্রতিমা যারা এখনো পর্যন্ত দর্শন করে উঠতে পারেননি তাদেরকে বিশেষভাবে অনুরোধ, আপনারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে যান। এই যে প্রথমেই কিন্তু একটা মানে ব্যান্ড করেছে তোমরা দেখতে পাচ্ছ। দেখতে লাগছে এগুলো। এরপর এই লাইটটা আসছে দেখো, এরকম ফুল দিয়ে যে লাইটটা সেইটা। আর তারপর এখানে আছে এই যে মা কালী, তোমরা দেখতে পাচ্ছ তার পেছনে একটা লাইট আছে আর সামনে আছে মা কালী। দেখো কি অপূর্ব লাগছে, দেখো মুখটা দেখলেই দেখো। মা কিন্তু আস্তে আস্তে বিদায় নিচ্ছে। এই দেখো এই কালী ঠাকুরটা যত সম্ভব যে পুজো করার ঠাকুরটা সেইটা, কারণ আমি এই দিকে দেখতে পাচ্ছি আরেকটা ঠাকুর রয়েছে। এই যে ঠাকুর আসছে তোমরা দেখো, এই দেখো পেছনে কিন্তু একটা বিরাট বক্স আছে। এই যে এইখানে কিন্তু দেখতে দেখতেই আরেকটা ঠাকুর চলে এসছে। দেখা যাক এটা কোথাকার ঠাকুর। ভারতী সঙ্গের এটা কিন্তু ভারতী সঙ্গের ঠাকুর, শ্যামা প্রতিমা। ঠাকুর। আর সেখানে কিন্তু এবারে থিম ছিল উত্তম কুমার। এই থিমের মাধ্যমে উত্তম কুমারের কিন্তু জীবনটা তুলে ধরেছিল। এই দেখো মানে কিন্তু এইসব ফুল টুল এইসব লাইটিং গুলো হয়েছে। আর এই যে এখানে কিন্তু প্রতিমা আসছে, প্রতিমাটা একটু আলাদা করেছে, ইউনিক করেছে, তোমার দেখাচ্ছি। আচ্ছা এইখানে কিন্তু আরেকটা মানে ঠাকুর এসে গেছে, যদিও এটা বড় তাজপুরে মানে বেগমপুরে একটুখানি বাইরের এলাকার একটা মানে পুজো, সেইটারই কিন্তু এখন প্রসেশনটা আসছে। তোমরা দেখো তাজপুর আশীর্বাদ ক্লাবের পক্ষ থেকে একটা বক্স আছে। এই যে এরপর কিন্তু ছোট ছোট লাইটিং করা হয়েছে দেখো। এই দেখো এটা কিন্তু ময়ূর দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো ভালো লাগছে। আর এখানে ঠাকুরটা আছে, মানে এইটা আমারও দেখা হয়নি ঠাকুর, দেখে নিলাম প্রথমবারের মতো। এই যে এবার কিন্তু আরেকটা ঠাকুর আসছে, এটা কিন্তু মানে বেগমপুরের 70 বছরের প্রায় ঐতিহ্যবাহী মেজমা, তিনি কিন্তু এখানে আসছেন। মানে বড় মাও আছে, সেটা একদম মানে রাত্রিরে আসবে, সে 11টা-12টা এরকম সময়। তারা কিন্তু এই যে মেজমা এখানে আসছে, ত্রিশূল টিশূল এবং লাইটগুলো করা হয়েছে, মানে বেশি বড় কিছু হয় না। এই যে আসছে, এই দেখো কত বড় দেখো। আর মুখটা জাস্ট দেখো, মিষ্টি কিন্তু এখানে মায়ের মুখটা হয়েছে, অপূর্ব কিন্তু অনেকটা উঁচু কিন্তু এখানে, মানে তার টারগুলো নেই তো, এই একটা বাস দিয়ে কিন্তু সরিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
এই যে এখানে কিন্তু আরেকটা ঠাকুর আসছে, এটা হলো কিন্তু বেগমপুরের যে বড় মা, তোমাদের বলেছিলাম সেই বড় কালী কিন্তু এখানে আসছেন আস্তে আস্তেই দেখো। আর এখানে কিন্তু বেশ অনেক কিছু মানে বাজি টাজিও হয়, তো তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে। যে গাড়িটা অলরেডি চলে এসছে, আর এবার কিন্তু বড় মা আসছে, আর প্রচুর বড় কিন্তু অলরেডি মানে লাইট ফাইট না এই যে জ্বলছে, বন্ধ করে দেওয়া হবে যেহেতু মানে অনেকটাই বড়। কি দারুণ লাগছে দেখো, মানে স্কাই শট সেলগুলো ফাটাচ্ছে, দারুণ কিন্তু দেখতে লাগছে। বেগমপুর রেল গেটের বড় মা ধীরে ধীরে নিরঞ্জনের পথে এগিয়ে আসছে। এই দেখো এই বাজিটা দেখো কি অন্যরকম দেখতে লাগছে, এটা মানে মশালের সঙ্গে কিছু একটা এরকম যোগ করা হয়েছে। এই দেখো এখানে কিন্তু এরকম ইউনিক ইউনিক বাজি কিন্তু এখানে তৈরি মানে আনা হয়। ইউনিক লাগলো কিন্তু এই মশালটা, মানে নিচে একদম পড়তে পড়তে যাচ্ছে। আর এই যে নিউ ফ্রেন্ডস ব্যান্ড চলে এসছে এখানে। এবার কিন্তু লাইটিংগুলো যেগুলো করেছিল সেগুলো আসছে। এই দেখো এটা একটা গাছের মতো লাইটিং করা হয়েছে, এই দেখো এটা বেশ ভালো লাগছে দেখতে। এই দেখো এরপর একটা এরকম রাউন্ড রাউন্ড কিছু একটা এরকম শেপের এরকম লাইট আছে, এইগুলো মানে মেনলি যে লাইটগুলো লাগানো হয় না সেগুলোই মানে এখানে লাগিয়েছে কিন্তু। তারপরে এইরকম একটা গাছের মতো লাইট আছে, বেশ সুন্দর কিন্তু এখানে দেখতে লাগছে। এই দেখো অনেকগুলো বেশ লাইট কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আর এরপরে কিন্তু আরেকটা ওখানে ব্যান্ড আসছে দেখতে পাচ্ছি, আর এই ব্যান্ডটাও কিন্তু একটু ইউনিক আছে। এই দেখো মানে ব্যান্ডও আছে, তার সঙ্গে একটা মানে হরতাল টাইপ লাগিয়েছে, যে সেই মানে বড় বড় সেই অর্কেস্ট্রা থাকে না ওই টাইপের জিনিস কিন্তু এখানে করার চেষ্টা হয়েছে। এটা একটু ইউনিক লাগছে। এই দেখো বেশ ইউনিক কিন্তু এটা। এই যে এখানে কিন্তু আরো কিছু লাইট আসছে, তোমাদের দেখিয়েছি। এই দেখো এইখানে যে লাইটটা জ্বলছিল না তখন, সেটা কিন্তু নিভে গেছে। অলরেডি কিন্তু চারদিকে লাইটগুলো কিন্তু নিভিয়ে দেওয়া হয়েছে, যেহেতু বড় মা আসছে আস্তে আস্তে।
আরেকটা কিন্তু এখানে ঠাকুর চলে এসছে, তোমরা এই দেখো। আর এইটা কিন্তু মানে ভলিবল মাঠে যে ঠাকুরটা হয় বেগমপুরের, সেই ঠাকুরটা। সেখানেও কিন্তু একটা মানে থিম করা হয়েছে, একটা বাঁশ দিয়ে কিছু থিম। তো মায়ের প্রতিমাটাও কিন্তু একটা ইউনিক হয়েছে, তোমাদের মানে পুরো প্রদর্শনটা আস্তে আস্তে দেখাচ্ছি। এই দেখো, প্রথমেই কিন্তু দুটো এরকম সুন্দর লাইটিং করা হয়েছে। দেখো এখানে মানে কলসি থেকে জল পড়ছে মানে ফুলের ওপর, সেই রকম একটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে এই লাইটগুলো। আবার তারপরেও কিছু এরকম ফুল ফুল লাইট দেখতে পাচ্ছি ওদিক থেকে আসছে। এই দেখো, এই যে সামনে ঠাকুরটা বসানো আছে, এইটা যত সময় পুজো করার ঠাকুরটা। আর এই যে মেন যে প্রতিমাটা আসছে, এই দেখো, এইটা মনে হয় ওই থিমের যে পুজো সেইটা, মানে পাখির বাসা এরকম কিছু একটা থিম হয়েছিল এখানে। এই দেখো, এখানে সেই ফুলের লাইটটা করা হয়েছে। এই দেখো, তোমরা এখানে দেখো মায়ের মুখটা কিন্তু একটুখানি ইউনিক এখানে করা হয়েছে। জবা ফুলের মালা দিয়ে একটু ইউনিক কিন্তু এখানে করার চেষ্টা করা হয়েছে। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু একটু অন্যরকম এখানে আছে। দেখো, এই যে এখানে কিন্তু আরেকটা ঠাকুর আসছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু বেগমপুরের সেজমা, অর্থাৎ আমরা কজন ক্লাব সায়েন্স সোসাইটি, সেখানকার কিন্তু ঠাকুরটা এবার আসছে। বেগমপুরের গর্বে সেজমাকে দর্শন করুন। আমাদের সেজমা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে বিরাট শোভাযাত্রা সহকারে। আর এই সামনেই দেখো একটা কিন্তু ছোটা ভীম টাইপের কিছু এরকম করা হয়েছে। এই দেখো এখানে কিন্তু কিছু মশাল করা হয়েছে, যদি তোমাদের আওয়াজটা হয়তো পুরোটা শোনাতে পারবো না, যেহেতু কপিরাইটের প্রবলেম হতে পারে, ওই জন্য আওয়াজটা মিউট করে দেবো। এখানে কিন্তু লঙ্কা ধরানো হচ্ছে, একটা চেন ধরানো হচ্ছে, 100 বা 200 একটা চেন এখানে। বাপরে, মারাত্মক ফাটছে কিন্তু, একদম মানে মারাত্মক লেভেলে বাজি ধরানো হচ্ছে একদম। মাথায় এরকম আগুন জ্বালিয়ে নাচতে নাচতে এরা এগোচ্ছেই। দেখো এখানে একটা ছোটা ভীম করা হয়েছে এরকম, আর তার পেছনে কিন্তু আসছে। কিরম লাগছে একটু কমেন্টে লিখে জানাও। এই প্রদর্শনগুলো দারুণ কিন্তু লাগছে। এখানে কিন্তু এরকম গাছের মতো এরকম কিছু লাইটিং করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, বিভিন্ন ডিজাইনের লাইটিং। আর এখানে একটা কাঁসা ঠাক আসছে, দেখো। সেজমা চলে এসছে, দেখো এই হলো সেজমা বেগমপুরে। কত বড় একবার দেখো খালি। সত্যি মুখটা কিন্তু অসাধারণ এখানে। দেখো সাবেকি কিন্তু এখানে লাগছে একদম মাঠে। এই যে আরেকটা ঠাকুর এখানে চলে এসছে, আর এটা কিন্তু বেগমপুর তরুণ সংঘের ঠাকুরটা। বলো কালী মা কি জয়, কালী মাই কি জয়।
ফুলের মতোই লাইটিংগুলো হয়েছে, মানে এবারে কিন্তু লাইটিংগুলো প্রায় সেম টাইপের একটু হয়েছে। আর এই যে হাতে গোলাপ ফুল নিয়েছে, এরকম কিন্তু লাইটগুলো এখানে হয়েছে। এই যে এখানে ঠাকুরটা তো বেশ মানে বড় ঠাকুরটা এখানে করা হয়েছে। এই দেখো সেজকাতির কিন্তু কাছাকাছি এখানে করা হয়েছে। এই দেখো এরকম মুখটা কিন্তু ভারী মিষ্টি এখানে লাগছে। আর এখানেও কিন্তু বক্স করা হয়েছে। এই যে এইখানে কিন্তু আরেকটা ঠাকুর চলে এসছে, আর এটা কিন্তু বেগমপুর শান্তি সংঘের ঠাকুর। আর এই যে এইখানেও কিন্তু সেই গাছের যে লাইট, আবার এই নর্মাল যে লাইটগুলো সেগুলো কিন্তু এখানে হয়েছে। এই দেখো এই শান্তি সংঘের ঠাকুর কিন্তু ধীরে ধীরে আসছে। দেখো এই দেখো এখানে কিন্তু একটু ভয়ানক রূপে মাকে এখানে দেখানো হয়েছে। এই দেখো অন্য রূপে একটুখানি কিন্তু মা রয়েছে। একটা ঠাকুর গেল তো অন্য একটা ঠাকুর এলো, মানে একদম পর পর কিন্তু এখানে ঢুকছে। এবার কিন্তু বেগমপুর রামকৃষ্ণ সংঘ আসছে, যেটা এবারে ৫৩তম বর্ষে পদার্পণ করেছে। দেখতে থাকো আস্তে আস্তে। আর কিরকম লাগছে একটু বলো, কমেন্টে লিখে জানাও। আর এই দিকে কিন্তু লাইটগুলো যাচ্ছে। সেমি লাইট, ডিজাইনটা একটু হয়তো আলাদা হবে, মানে কালারটা একটু আলাদা। আর এই দিকে এরকম ডলফিন আছে। এই দেখো এই দেখো এখানে কিন্তু একটা ডলফিন করেছে, তোমায় দেখালাম। এই দেখো আর এইখানে যেটা দেখতে পাচ্ছি একটা সাঁওতাল ডান্স করেছে। দেখো এই দেখো সাঁওতাল ডান্স কিন্তু এখানে করা হয়েছে। আর এই যে এখানে কিন্তু ঠাকুরটা আসছে। রামকৃষ্ণ সংঘের কিন্তু একটা থিম হয়েছিল, মানে বিভিন্ন আগেকার গ্রামের যে দৃশ্য সেইটা কিছু একটা মানে তুলে ধরেছিল। এটাও কিন্তু একটা ইউনিক হয়েছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো মায়ের মুখটা দেখো, একটু অন্যরকম কিন্তু এখানে বেশ সুন্দর লাগছে কিন্তু। এই যে এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আরেকটা ঠাকুর চলে এসছে, আর এটা কিন্তু বেগমপুর তারামা সংঘের ঠাকুর, যেটা কিন্তু এবারে ৫০ বছর পূর্ণ হয়েছে। আর একটা বিশাল শোভাযাত্রা কিন্তু এখানে তৈরি করা হয়েছে।
তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বহুপদ অতিক্রম করে ভক্তি আবেগ ও শ্রদ্ধায় বেগমপুর তারামা সংঘ এবার সুবর্ণ জয়ন্তী বর্ষে বেগমপুর তারামা সংঘের পক্ষ থেকে আগত সকল দর্শনার্থী এই যে এরা কিন্তু শাঁখ নিতে নিতে এগিয়ে যাচ্ছিল, এখন যদিও একটুখানি বন্ধ করে রেখেছে, তবে এবার কিন্তু ঢাকটা আসছে। দেখো এই যে এবার কিন্তু এখানে আসছে ঢাক, বাঙালিদের প্রিয় ঢাক, সেইটা কিন্তু এখানে আসছে। বালক দেওয়া যে ঢাকগুলো হয় সেইটা এখানে আসছে। দেখো দারুণ বাজাচ্ছে কিন্তু, একদম ঢাকের আওয়াজে কিন্তু মেতে উঠেছে। এই যে এবার কিন্তু লাইটিং গুলো আস্তে আস্তে আসছে। দেখো এখানেও প্রায় সেই সেমই লাইট আছে, ফুলের লাইট আছে, তারপর এরকম নীল কালার একটা কিছু শেপের লাইট রয়েছে, আর তারপর একটা ময়ূরের লাইট আছে দেখতে পাচ্ছি যেটা। আর এই যে এখানে একটা ব্যান্ড চলে এসছে, দেখো ক্যাশিও ব্যান্ড যেগুলো হয় সেইটা চলে এসছে এখানে। এবার কিন্তু শিব তাণ্ডব আসছে। দেখো এই দেখো শিব তাণ্ডব চলছে এখানে কিন্তু একেবারে আলাদাই কিন্তু লাগছে, একদম কঙ্কাল কুলি পরে কিন্তু এখানে চলে এসছে। দেখো আর তারপর ঠাকুরটাকে দেখো একটু ইউনিক করা হয়েছে, মানে সামনে দিকে এরকম ল্যাম্প লাগানো হয়েছে। দেখো আর এটা কিন্তু তারামার সঙ্গে যে কালী প্রতিমা সেইটা, আর এখানে কিন্তু আরও কিছু দেখতে পাচ্ছি এরকম মানে প্রদীপ নিয়ে আসছে। তো এইটা দেখো এখনো কিন্তু প্রসেশন শেষ হয়নি। দেখো খালি অপূর্ব লাগছে কিন্তু মাকে, আর তার সামনে কি সুন্দর করে সাজিয়েছে দেখো। আর এই দেখো এইখানে কিন্তু আরো একটা কিছু এরকম ইউনিক জিনিস দেখো, এই দেখো এরকম হাতে মোমবাতি নিয়ে কিন্তু এটা যাচ্ছে। এই দেখো তারপর এই লাইটটা একটু ইউনিক করেছে। এই দেখো এই লাইটটা আবার এরকম একটা কুঁড়ে ঘরের ওপর এরকম লাইটটাকে সাজিয়েছে। দেখো এটা বেশ মজাদার লাগলো। আচ্ছা এখানে কিন্তু এরকম ঢাক আছে, যে ঢাকটা কিন্তু গানের সঙ্গে সঙ্গে বাজাচ্ছে।
দেখো এটা কিন্তু বেশ ইউনিক লাগছে আমার। অলরেডি আওয়াজ পাচ্ছে, এখানে কিন্তু বক্সের সঙ্গে ঢাকটা বাজছে। Just দেখো বাজাচ্ছে, দেখো একবার মেতে উঠেছে কিন্তু একেবারে আলাদাই কিন্তু বাজছে এখানে। এই যেখানে কিন্তু আরেকটা ঠাকুর চলে এসছে দেখো, আর এই ঠাকুরটা কিন্তু কুইক অ্যাসোসিয়েশনের ঠাকুর। এবারে কিন্তু সেখানকার থিম ছিল অপারেশন সিন্দুর, তার সেইখানে কিন্তু কামানটাকেও আনা হয়েছে আমি দেখেছিলাম, তো সেটাও কিন্তু এবার ইউনিক ব্যাপার আছে এবারে। এই যে আস্তে আস্তে লাইটিংগুলো কিন্তু এখানে আসছে দেখো, এই দেখো বেশ সুন্দর কিন্তু লাইটিংগুলো লাগছে, এখানে ফুলের বিভিন্ন রকম লাইটিং কিন্তু দিয়েছে। যে এলইডি লাইট, বোর্ড লাইট হয় সেগুলো কিন্তু এখানে রয়েছে, আবার এই ছাতার মতো লাইটও কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এই যে লাইটগুলো যাচ্ছে তো, আর তোমাদের যদি এইদিকে দেখাই, এই দেখো কামানটা কিন্তু আস্তে আস্তে আসছে। এই যে এইখানে লাইট আছে, তার পেছনেই কিন্তু কামানটা আসছে, যেমন তোমাদের বলেছিলাম। এই যে এইটা কিন্তু পুজো করার যে ঠাকুরটা, কালী ঠাকুর, সেইটা যেখানে থিম করা হয়েছিল এই যে। আর এইখানে এই যে কামানটা আসছে দেখো, জাস্ট দেখো কি সাইজের একটা কামান, মানে ওই ঠিক মানে প্যান্ডেলের মধ্যেই লাগিয়েছিল এটা, এখানে খুলে নিয়ে আসা হয়েছে দেখো, দারুণ দেখতে লাগছে। আবার এর ওপর সৈন্যরাও কিন্তু বসে আছে একদম হাতে বন্দুক নিয়ে। এখানে কিন্তু এটা মা কালী নয়, এখানে মা ভারত মাতা রূপে রয়েছে কিন্তু দেখো, হাতে ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে, আর এখানে কিন্তু ভারত মাতা রয়েছে, মুখটা কিন্তু ভারী মিষ্টি লাগছে। আর এখানে কিন্তু একটা বক্স করা হয়েছে, এই যে দেখো বিশাল বড় একটা বক্স করা হয়েছে কিন্তু। আবার তোমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে নাকি আগুন বেরোচ্ছিল শুনছিলাম।